আসসালামু আলাইকুম। কোর্সের ২৭তম ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে আলোচনা করা হবে টিকা এর কার্যকারিতা, গুরুত্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপট। টিকা আমাদের স্বাস্থ্যের একটি অপরিহার্য অংশ। এটি আমাদেরকে মারাত্মক এবং প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করে, জনস্বাস্থ্যের উন্নতি সাধন করে এবং সামগ্রিকভাবে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করে। টিকার কার্যকারিতা: টিকা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। এটি একটি দুর্বল বা নিষ্ক্রিয় জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া বা তার অংশবিশেষ দিয়ে তৈরি করা হয়, যা শরীরে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ভবিষ্যতে যখন সেই জীবাণু আবার শরীরে প্রবেশ করে তখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তাকে দ্রুত চিনতে পারে এবং ধ্বংস করে। টিকার কার্যকারিতা নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, যেমন টিকার ধরন। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরনের টিকা রয়েছে। কিছু টিকা এক ডোজেই যথেষ্ট সুরক্ষা প্রদান করে, যেমন হামের টিকা। আবার কিছু টিকা একাধিক ডোজ প্রদান করতে হয়, যেমন হেপাটাইটিস বি এর টিকা। কিছু টিকা আজীবন সুরক্ষা প্রদান করে। আবার কিছু টিকার কার্যকারিতা সময়ের সাথে সাথে কমে যেতে পারে, যার জন্য বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে, যেমন ডিপথেরিয়া, টিটেনাস এবং হুপিং কাশির টিকা। ব্যক্তির বয়স ও স্বাস্থ্যের অবস্থা: শিশু এবং বয়স্ক ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই তাদের জন্য টিকার কার্যকারিতা কম হতে পারে। অন্যদিকে যাদের দীর্ঘস্থায়ী রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, তাদের জন্য টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা রোগের জটিলতার ঝুঁকিতে বেশি থাকে। রোগের প্রকৃতি: কিছু রোগের জন্য টিকা খুবই কার্যকর, যেমন পোলিও, হাম। আবার কিছু রোগের জন্য টিকার কার্যকারিতা কম, যেমন ইনফ্লুয়েঞ্জা। টিকা নেওয়ার গুরুত্ব: টিকা নেওয়া শুধু নিজের সুরক্ষার জন্যই নয়, বরং সমাজের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ: টিকা নিলে আপনি নিজে সেই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেন। উদাহরণস্বরূপ, পোলিও টিকা পোলিও রোগ প্রতিরোধে ৯৯% কার্যকর। রোগের তীব্রতা কমায়: টিকা নিলে আপনি যদিও রোগে আক্রান্ত হন, তবে রোগের তীব্রতা অনেক কম হবে। যেমন ইনফ্লুয়েঞ্জা টিকা নিলে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমে যায়। অন্যদের সুরক্ষা: টিকা নিলে আপনি অন্যদের কাছে রোগ ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা কমিয়ে দেন, বিশেষ করে যারা টিকা নিতে পারে না, যেমন অল্প বয়সী শিশু, গর্ভবতী নারী বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে এমন ব্যক্তিরা। একে বলে হার্ড ইমিউনিটি বা সমষ্টিগত অনাক্রম্যতা। জনস্বাস্থ্যের উন্নতি: যখন একটি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ টিকা নেয় তখন সেই রোগের বিস্তার কমে যায় এবং জনস্বাস্থ্যের উন্নতি হয়। বাংলাদেশে টিকাদান কর্মসূচির ফলে পোলিও, হাম, রুবেলা, ডিপথেরিয়া, ধনুষ্টাঙ্ক, হুপিং কাশি, যক্ষ্মা, হেপাটাইটিস বি, নিউমোকক্কাস রোগ এবং রোটাভাইরাস, ডায়রিয়া প্রভৃতি রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাংলাদেশের টিকাদান কর্মসূচি: বাংলাদেশ সরকারের বর্ধিত টিকাদান কর্মসূচি ইপিআই বিশ্বের অন্যতম সফল টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সরকার দেশের সকল শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করে। এর ফলে বাংলাদেশের শিশুর মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব নির্মূল বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকার কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। টিকা সম্পর্কে ভুল ধারণা এবং সত্য: টিকা সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, যা মানুষকে টিকা নিতে নিরুৎসাহিত করে। এখানে কিছু ভুল ধারণা এবং তার সত্য তুলে ধরা হলো। ভুল ধারণা: টিকা নিরাপদ নয়। সত্য: টিকা নিরাপদ এবং কার্যকর। টিকা দেওয়ার আগে প্রতিটি টিকার কঠোর নিরাপত্তার পরীক্ষা করা হয়। ভুল ধারণা: টিকা অটিজমের কারণ হয়। সত্য: এই দাবিটি ভিত্তিহীন এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ভুল ধারণা: রোগের বিস্তার কমে গেলে টিকা নেওয়ার দরকার নেই। সত্য: যদি টিকাদান বন্ধ হয়ে যায় তাহলে সেই রোগ আবার ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য কোন কোন টিকা প্রয়োজন তা জানতে আপনার ডাক্তারের সাথে কথা বলুন।
সরকারের টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং আপনার সন্তানদের টিকা দিন।